মৈনাকের সামনেই গুড়ার সঙ্গে বউভাতের অনুষ্ঠানে নাচ করলো এলা। হে বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুড়া এলার রান্না করা খাবার মুখে দেয় আর নিজের মায়ের কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় গুড়ার এই খাবারটি খুব পছন্দের ছিল। তখনই মৈনাক আসে, এসেই বলে, বাহ, ফেনা ভাত রান্না করেছো সবজি দিয়ে, এটা আমার খুব পছন্দ, তোমাকে তো আমি বলেছিলাম। এলা এর জন্য রান্না করেছো বুঝি? তখন গুড়া এই কথা শুনে খুব কষ্ট পায়। তখনই এলা বলে, কোথায়, আপনি আমাকে কখন বললেন? কই বলেননি তো। তখন মৈনাক বলে, ও আচ্ছা, বলিনি, কি জানি, আমার তো খুব পছন্দ। তখন গুড়া মনে মনে কষ্ট পেয়ে আর কিছু বলে না। ওইদিকে গুনগুন বলে, হ্যাঁ, দাদাভাইয়ের তো খুব পছন্দ ফেনা ভাত, এলাদি মনে রেখেছে তাই তো। তখনই গুড়ার বাবা বলে, শুধুমাত্র এলা মৈনাকের পছন্দের খাবার নয়, আমাদের সবার পছন্দের খাবার আজকে রান্না করেছে, খুব ভালো হয়েছে সত্যি। তখন কৃষ বলে, বৌদির রান্না করা খাবার খেয়ে দাদাভাইয়ের রেস্টুরেন্ট থেকে আনা খাবার তো কেউ মনে হচ্ছে না মুখে তুলবে, দারুণ হয়েছে, আর একটু কি আছে? তখন এলা বলে, হ্যাঁ আছে তো। তখন এই কথা শুনে মেঘনা খুব রেগে যায়। তখন দীপ্ত বলে, কে যেন বলেছিল যে আমার বোন নাকি রান্না করতে পারবে না, খুব ভালো রান্না করেছো, ফাটিয়ে দিয়েছে প্রথম দিনই। তখন মৈনাক বলে, দেখি দেখি, আমিও একটু খেয়ে দেখি। তখন মৈনাক খেতে বসলে গুড়া রেগে সেখান থেকে উঠে চলে যায়। তখন এলা মনে মনে বলে, কি ব্যাপার, উনি রেগে চলে গেলেন কেন? ওনার কি এই খাবারটি পছন্দ হলো না? তখন ঠাম্মি বলে, এ কি দাদুভাই, তুমি উঠে যাচ্ছ কেন? দাদুভাই তো উঠে চলে গেল। এদিকে মৈনাক খেতে থাকে আর মনে মনে বলে, এভাবেই গুড়া তোকে হিংসায় জ্বালিয়ে দিব, তোদের সম্পর্কটাকে অসুস্থ করে দেব, ভালো খাবারও তোর কাছে বিষ মনে হবে। ওইদিকে এলা খুব কষ্ট পেলে গুড়ার মা বলে, এলা কষ্ট পেও না, আজকে তুমি মনের অজান্তে গুড়ার পছন্দের খাবার রান্না করে ফেলেছ। ছোটোবেলায় না গুড়া এই খাবারটি খুব পছন্দ করত। দিদি তো বলতো যে গুড়া নাকি স্কুলে যাওয়ার সময়ও এই ফেনা ভাত খেয়েই যেত, তাই হয়তো বা দিদির কথা মনে পড়ে উঠে গেছে, সেজন্যই উপরে চলে গেছে। তুমি না এই নিয়ে ভেবো না। এলা তখন বলে, কিন্তু মামুনি, উনার কি এই খাবারটি পছন্দ হলো না? তখনই গুড়ার মা বলে, না এলা, ওরকম কিছু না, আসলে আমার গুড়াটা না এরকমই, ও নিজের কষ্টটা কাউকে দেখাতে চায় না, নিজের চোখের জল কেউ যেন না দেখে, সেজন্যই লুকোতে উপরে চলে গেল। চিন্তা করো না এলা, আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে ভালো করে তুলতে, হাসি খুশি করে তুলতে। তখন এলা বলে, হ্যাঁ মামুনি, আপনাকে আমি কথা দিলাম, আপনার ছেলেটাকে আমি হাসি খুশি করবই, ওকে আমি চিনতে পেরেছি। তারপর দেখা যাবে সন্ধেবেলা বউভাতের অনুষ্ঠান, খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। তখন ঐশী সেজেগুজে চলে আসে। তারপর পিসুমণি বলে, বাহ, দারুণ লাগছে। তখন ছোটকা বলে, হ্যাঁ, বাবা আর দাদার পছন্দ দুই বউ খারাপ হতে পারে? এই বাড়ির যোগ্য বউদেরকেই বাছাই করা হচ্ছে। তখন দাদু আর গুড়া বাবা খুব খুশি। তখনই দেখা যাবে মেঘনা বলে, হ্যাঁ তাই তো, মিডল ক্লাস ফ্যামিলির এই তো ভাগ্য, কর্মে বিয়ে হয়েছে কৃষের সঙ্গে, না হলে কৃষের জন্য না আরও ভালো ঘরের মেয়ে আনা যেত। তখন দীপ্ত বলে, শুনো মেঘনা, ভালো ঘরের মেয়ে হলেই হয় না, মনের ব্যাপার থাকতে হয়, মনের মিল হলেই না সব কিছুর মিল হয়। ওরাই একদিন এই বাড়ির যোগ্য বউ হয়ে দেখিয়ে দেবেন, তুমি দেখো। তখন কৃষ ঐশীর দিক থেকে চোখই ফেরাতে পারে না, মনে মনে বলে, যে মেয়েটাকে 2 দিন আগেও চিনতাম না, তার দিক থেকে আমি চোখও সরাতে পারছি না। ওইদিকে এলাকে ওর শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে আর বলে, নজর কেটে দিলাম, যেন কারো নজর না লাগে আমার বৌমার উপর। তখন মীরা এসে দেখে বলে, বাহ দিদিভাই, তোকে তো খুব সুন্দর লাগতেছে, আজকে তো জামাইবাবু তোর উপর থেকে চোখই সরাতে পারবে না, সত্যি খুব ভালো লাগছে। তখনই গুড়ার মা বলে, কি ব্যাপার মীরা, তোমাদের বাড়ির লোক কোথায়? তখন মীরা বলে, সবার আসার আগে আমি চলে আসলাম, দিদি আর জামাইবাবুর সামনের রিয়াকশনটা দেখতে হবে তো, চলো চলো, এই বলে এলাকে নিয়ে বেরিয়ে পড়ে মীরা। ওইদিকে দেখা যাবে গুড়া সবাইকে আপ্যায়ন করতে থাকে। তখন সবাই বলে, কি ব্যাপার গুড়া, বিয়ে করলে আমাদের জানালে না তো? ভেবেছিলাম খুব আনন্দ করব, কিন্তু কিছুই তো হলো না।
তখন গুড়া হৃদকে রেগে যায়, হৃদকে বলে, কি হয়েছে বলতো? আমি বলেছিলাম না বিয়ে করতে পারি যদি কোনো লোকজন ডাকা না হয়, কি হচ্ছে এগুলো? তারপর হৃদ বলে, দাদাভাই ওদিকে তাকিয়ে দেখ না। তখনই গুড়া হৃদের কথায় পিছন দিকে তাকালে এলাকে দেখেই যেন একদম কথা বন্ধ হয়ে যায়। এলাকে এত সুন্দর লাগছিল যেন গুড়া কিছুতেই চোখ ফেরাতে পারছে না। গুড়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হৃদ বলে, কি দাদাভাই বৌদিকে খুব সুন্দর লাগছে না? বল, খুব ভালো লাগছে। তখনই মৈনাক সেখানে হাজির হয় ওর মা আর বোনকে নিয়ে। তখন মৈনাক বলে, গুড়া তুই এলাকে দেখছিস না, আজকে তো দেখতে পারবি, আর দেখতে পাবি না। মৈনাক বলে, কিরে গুড়া, এলাকে খুব সুন্দর লাগছে তাই না? খুব ভালো লাগছে দেখতে। তখনই গুড়া সেখান থেকে সরে যেতে লাগে। এদিকে মৈনাকের মা আর বোন চলে আসে। গুড়া সেখান থেকে সরে গেলেই এলা বলে, শাশুড়ি মা আমাকে সুন্দর লাগছে না তাই না? তখন এলার শাশুড়ি মা বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। ওইদিকে দেখা যাবে মৈনাকের মা মৈনাককে বলে, আজকে তো ওদের বউভাত, তারপর তো সব শেষ, তুই তো আর এলাকে পেলি না রে। তখন গুনগুন বলে, হ্যাঁ দাদাভাই, এলা তো আজকেই গুড়ার হয়ে যাবে। তখন মৈনাক বলে, এমন চাল চেলেছি কিছুতেই এলা গুড়ার হবে না। আজকের রাতটায় ওদের জন্য একদম বিষাক্ত হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে। এমনভাবে খেলাটা খেলেছি যে গুড়া কিছুতেই এলাকে মেনে নেবে না। তারপর দেখা যাবে সেখানে সবাই মিলে খুব খুশি। তখনই ঐশী এলাকে ডেকে বলে, কি ব্যাপার দিদিভাইয়ের গায়ে এত ভারী ভারী গয়না, আমার এত হালকা গয়না কেন? তখন এলার শাশুড়ি বলে, আসলে যার যার মায়েরটা শেষে পড়েছে। তখন ঐশী বলে, কেন, আমরা তো দুজনই আপনার ছেলের বউ। তখন মেঘনা বলে, না, গুড়া দাদা হলো আমার মায়ের ছেলে, তাই আমার মায়ের গয়নাগুলো এলার গায়ে উঠেছে। আর উনি হলেন আমার বাবার সেকেন্ড ওয়াইফ, তাই উনার গয়নাগুলো তোমার গায়ে উঠেছে। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তখন ঐশী বলে, এটা কেমন কথা, একই বাড়ির তো ছেলে। তখন কৃষ বলে, আহ ঐশী, এরকম করতে হয় না, মা তোমাকে খুব ভালোবাসে। ঐশী বলে, না এটা বললে তো হবে না, দুই বউকে সমান অধিকার দিতে হবে। আমার বেলায় কেন এমন হবে? একজনকে ভালোবাসলাম, লগ্নভ্রষ্ট হব বলে আরেকজনকে বিয়ে করলাম। তখন এলা বলে, কেন এমন করছিস ঐশী, চুপ কর না, অনুষ্ঠানটা মিটে যাক, তারপর না হয় তোর যে গয়নাটা পছন্দ তুই নিয়ে নিস। ঐশী বলে, কেন তোর দান নিব নাকি আমি? তখন মেঘনা বলে, বাপের বাড়ি থেকে তো গয়না আনুনি, এখানে যা পাচ্ছ তাই তো তোমার জন্য বেশি। তখন এলা মেঘনাকে বলে, আপনি আমাদের পছন্দ করেন না ঠিক আছে, বাপের বাড়ি থেকে গা ভর্তি গয়না আনিনি ঠিক আছে, কিন্তু বাপের বাড়িতে না আমার জন্য একটি জামা আনলে ওদের জন্য একটা করে জামা আনতো। তখন গুড়া বলে, তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তখন এলা বলে, না এখানে সেনগুপ্ত বাড়ির বউ আমরা দুজন, আজকে তো ঠিকই এখানে দুই রকম করে খুব খারাপ হয়েছে। তখন তো দাদুভাই আর গুড়ার বাবা এলার কথা শুনে চমকে যায়। তখন গুড়া বলে, মানে আপনি কি বলতে চান? তখন দাদু বলে, এলামা একদম ঠিক কথা বলেছে, ঠিকই তো, আজকে এটা একদম ঠিক হয়নি, দুজনকে দুরকমভাবে দেখা হবে কেন? দাদু তখন এলাকে বলে, তোমার যেটা ইচ্ছে সেটা ঐশীকে পরিয়ে দাও। গুড়া মনে মনে বলে, এবার গয়না দিয়ে বিচার করা যাবে, এলা বুঝ আপনার মন মানসিকতা কেমন। তখন এলা নিজের ভারী গয়নাটা খুলে ঐশীকে পরিয়ে দেয়। পর্বের শেষে দেখা যায় বউভাতের অনুষ্ঠানে সবার সামনে এলা আর গুড়া নাচতে থাকে। তখনই মৈনাক সেখানে চালাকি করে এলাকে ফেলে দিতে গিয়ে নিজের কুলে ফেলে, যা দেখে রেগে গুড়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড?